সন্ধ্যের টিফিনে বাচ্চাদের স্পাইসি খাওয়ার আবদার প্রতিদিন থাকে। এবার প্রতিদিনই কিছু না কিছু বানিয়ে দিতে হয়, তাই একটু পাওভাজি বানিয়ে দিয়েছিলাম। পাওভাজি বানাতে একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, স্টার ইনিংস নিয়ে নিয়েছিলাম কয়েকটা, আর লবঙ্গ আর দারচিনি, আর নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিলাম। তারপর তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম হাফ চামচ জিঞ্জার পাউডার, অল্প একটু হলুদ আর হাফ চামচ আমচুর পাউডার। সেটাকে একটু ঠান্ডা করে পালস মোডে একটু ব্লেন্ড করে নেব, তাহলে একদম পাউডার হয়ে যাবে। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তার মধ্যে কিছুটা ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দুটো টমেটো আমি চপড করে দিয়ে দিলাম। এখানে বেটে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই একটু চপড করে দিয়ে দিলাম অল্প একটুখানি কাঁচা লঙ্কা। এবার সেটার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা মটরশুঁটি, অল্প একটু ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ম্যাশড করে নেব। অল্প অল্প গরম জল দিয়ে এটা ম্যাশড করে নিলে একদম পুরো যেরকম পাওভাজির ভাজিটা হয় পুরো সেরকম তৈরি হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে আর এরকম ম্যাশড করতে থাকবো। তারপর যে পাওভাজি মশলাটা তৈরি করলাম সেটা একদম ভর্তি 2 চামচ দিয়ে দেব। এর গন্ধটায় একদম পুরো ভাজির টেস্টটাই বদলে দেবে। একটু পাতলা পাতলা হলে বা ব্রেড দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, যেমন পাওভাজি আমরা বাজারে দেখি আর কি। তারপর আবার একটা প্যানের মধ্যে কিছুটা বাটার আমি গলিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু ধনে পাতা আর ওই পাওভাজি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার যে পাওগুলো আছে, পাও ব্রেডগুলো, সেগুলোকে আমি একটু সেঁকে নেব। এই মশলাটা দিয়ে ধনে পাতা দিয়ে আমি ভালো করে সেঁকে নিলাম। 2 পিঠ খুব ভালোভাবে সেঁকে নিয়ে বেশ একটু পোড়া পোড়া হবে, তারপরে এটা কিন্তু সার্ভ করব। খেতে একদম দোকানের মতো হয়, মনেই হবে না এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো টেস্ট নেই। এত সুন্দরভাবে মশলাটা যদি করিয়ে নেওয়া হয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। একদম দারুণ টেস্টি পাওভাজি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন।